আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে তোমাদের ওই সেডার স্মিথ বইয়ে দেখবে যে চ্যাপ্টার 7 এ হয়তো দেয়া আছে ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার। এটা শুরু করবো। স্যার জেএফএর থেকে কি শুধু কয়েকটি কোয়েশ্চেন যে ডিরাইভ করেছিলেন ওগুলোই লাগবে? কয়েকটার মধ্যে ওই যে ওখানে তো অনেক বড় বড় কিছু ইকুয়েশন ছিল, ওই পর্যন্ত হইলে হবে। জি স্যার। আর এই রিলেটেড ম্যাথ গুলা? হ্যাঁ, ওই রিলেটেড ম্যাথ যদি থাকে সেগুলো হবে। জি স্যার। আচ্ছা, তো আজকে যেটা দেখবো, তোমাদের কি এই উইকে কি লাস্ট নাকি, না এরপর আরো উইক আছে? স্যার এক্সটেন্ড করবে মনে হয় স্যার। আনসারুল্লাহ স্যার লাস্টে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওটার লাস্ট ডেট হচ্ছে 6 তারিখে, তো স্যার এখন আমরা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা সিঙ্গেল স্টেজ মসফেট দেখে আসছি। হ্যাঁ, সিঙ্গেল স্টেজ মস অ্যামপ্লিফায়ার এগুলো দেখে আসছি, এগুলো কিভাবে কাজ করে, এগুলো লার্জ সিগন্যাল অপারেশন প্লাস হচ্ছে স্মল সিগন্যাল অপারেশন কিভাবে কাজ করে, বা কোনো একটা যদি আমাকে অ্যামপ্লিফায়ার ডিজাইন করতে বলে কিছু স্পেসিফিকেশন দিয়ে, এগুলো হয়তো আমরা পারবো। ঠিক আছে, তো এটা থেকে আমরা যাব হচ্ছে নেক্সট স্টেপ, যেটা হচ্ছে ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার। ডিফারেনশিয়াল এন্ড মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার, ডিফারেনশিয়াল নাম বলতে বোঝাচ্ছে সেখানে অবশ্যই কোনো ডিফারেনশিয়াল ভোল্টেজ দেওয়া হবে এবং এটাকে সে অ্যামপ্লিফাই করবে। আর মাল্টি স্টেজ মানে হচ্ছে মানে একটা স্টেপ থাকবে, ধরো আমাদের অ্যামপ্লিফায়ার একটা থাকবে, এটা অ্যামপ্লিফায়ার 1, এটার যে আউটপুট, এখানে আমি একটা ইনপুট দিব, সেখানে একটা আউটপুট দিবে, এটাকে আরেকটা অ্যামপ্লিফায়ারের মধ্যে ইনপুট দেওয়া হবে, সেখানে আরেকটা আউটপুট পাবো VO2, এরকম করে মাল্টিপল স্টেজ থাকবে। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার, যেটা সেটাই দেখবো আর কি। মাল্টি স্টেজ অ্যামপ্লিফায়ার হয়তো ওরকম ভাবে দেখা হবে না। তো একটা হচ্ছে যে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আসলে আমি কিভাবে কেন ইউজ করব, সিঙ্গেল স্টেজ অ্যামপ্লিফায়ারের তুলনায় ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের সুবিধাটা কি কি। একটা হচ্ছে বড় হচ্ছে, ধরো আমাদের অ্যামপ্লিফায়ার হচ্ছে এটা, সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিফায়ার, এখানে আমি একটা ইনপুট সিগন্যাল দিব, আমি আউটপুট পাবো। ঠিক আছে, তো যখন আমি সাপোজ যদি ধরো এই যে অ্যামপ্লিফায়ার যেটা আছে সেটা তো ধরো যে একটা রিয়েল এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, তো রিয়েল এনভায়রনমেন্টের মধ্যে আমাদের যে সিগন্যাল যেটা আছে সিগন্যালের সাথে কোনো নয়েজও অ্যাড হইতে পারে এখানে। তো যদি সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হয়ে যায় তাহলে যেটা হবে, সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের সাথে সাথে আমাদের নয়েজটাও অ্যামপ্লিফিকেশন হবে। ঠিক আছে, তো দেখা যাবে যে তখন নয়েজ ক্যান্সেলেশন করতে আরো মানে ঝামেলা হয়ে যাবে। তো আমি যদি এরকম করি যে আমার পাশাপাশি দুইটা অ্যামপ্লিফায়ার আছে, একটা তো ধরো যে A1, একটা হচ্ছে A2, আমি ইনপুট দিতেছি হচ্ছে এরকম, ধরো যে এখানে একটা ইনপুট দিতেছি ইনপুট 1 ইনপুট 2, এখানে একটা আউটপুট আছে আউটপুট 1 আউটপুট 2, এবং এই দুইটা এমপ্লিফায়ার যদি খুবই কাছাকাছি থাকে, সাপোজ ধরো যে যে নয়েজটা আসতেছে সেই নয়েজটা হচ্ছে টেম্পারেচার থেকে অথবা অন্য কোনো সোর্স থেকে আসতেছে, তো যদি দুইটা এমপ্লিফায়ার যদি কাছাকাছি থাকে তাহলে এইখানে যে যতটুকু নয়েজ অ্যাড হবে এখানে প্রায় সেম পরিমাণ নয়েজ অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা, সেম পরিমাণ নয়েজ অ্যাড, তাহলে এখানে কি হবে, এই এমপ্লিফায়ার কি করবে, ইনপুটের সাথে এই নয়েজটাকে এমপ্লিফাই করবে, এই এমপ্লিফায়ারটা কি করবে, ইনপুট 2 এর সাথে যে নয়েজটা ছিল এটাকেও এমপ্লিফাই করবে। তাহলে আউটপুটের মধ্যে পাচ্ছে, ধরো যে এটার ভোল্টেজ গেইন যদি এ হয় তাহলে এ ইন্টু ইনপুট 1 নয়েজ, এটারও গেইন যদি এ থাকে ইনপুট 2 প্লাস হচ্ছে নয়েজ। আমি যদি কোনোভাবে এই দুইটা আউটপুট যেটা নিতেছি আউটপুটের ডিফারেন্স টুকু নেই, ধরো যে আমাদের লোড লাগানো আছে এই দুটার সাথে, এই দুটার অ্যাক্রসে লোড লাগানো আছে, তাহলে আমি কতটুকু ভোল্টেজ দেখবো, এ ইন্টু ইনপুট 1 প্লাস নয়েজ মাইনাস এ ইন্টু ইনপুট 1 2 প্লাস হচ্ছে নয়েজ, তাহলে আলটিমেটলি যেটা পাবো এ ইন্টু ইনপুট 1 মাইনাস ইনপুট 2। তার মানে যদি আমাদের দুইটা এমপ্লিফায়ারের ইনপুটে যদি সেম পরিমাণ নয়েজ অ্যাড হয় তাহলে আমি আউটপুটের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়াল আউটপুটটা নেই তাহলে অটোমেটিক্যালি এখানে কোনো নয়েজটা আমি আউটপুট কম্পোনেন্টের মধ্যে পাবো না। কিন্তু যদি আমি সিঙ্গেল এন্ডেড নিই, তাহলে যদি শুধুমাত্র আমি আউটপুট 1 নিচ্ছি তখন কিন্তু আমাদের নয়েজ অ্যামপ্লিফিকেশন সহ পাচ্ছি। শুধু যদি আউটপুট 2টা নেই তখন হচ্ছে ইনপুটের অ্যামপ্লিফিকেশন পাবো প্লাস হচ্ছে নয়েজ অ্যামপ্লিফিকেশন পাবো। কিন্তু যদি আমি ডিফারেন্সিয়াল আউটপুটটা নিই
তখন হচ্ছে শুধুমাত্র হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট, তার মানে হচ্ছে আমাদের ইনপুটটা যদি এরকম থাকে, ইনপুটটাও যদি আমাদের ডিফারেন্সিয়াল ইনপুট থাকে, ডিফারেন্সিয়াল ইনপুট মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র আমি এইটার মধ্যে না, এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে ইনপুট দিতেছি না, বা এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে ইনপুট দিতেছি না, বরং ইনপুট দিতেছি হচ্ছে এইটার ইনপুট টার্মিনাল এবং এইটার ইনপুট টার্মিনালের মধ্যে আমি ইনপুটটা দিতেছি। তখন যেটা হবে, এই দুটার মধ্যে যতটুকু আমি ইনপুট দিতেছি, মানে ইনপুট 1 মাইনাস হচ্ছে ইনপুট 2, এইটাকে এই ডিফারেন্সিয়াল পেয়ারটা অ্যামপ্লিফাই করবে। এবং এই দুইটা ইনপুটের মধ্যে যদি সেম পরিমাণ নয়েজ অ্যাড হয়, তাহলে দেখা যাবে আউটপুটের মধ্যে আমি তেমন কোনো নয়েজ পাবো না, যদিও নয়েজটা অ্যামপ্লিফাই হচ্ছে, কিন্তু আউটপুটের মধ্যে আমি তেমন কোনো নয়েজ পাবো না। এটা একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডিফারেন্সিয়াল পেয়ারের জন্য। স্যার স্যার ইনপুট ওয়ানে আলাদা করে ভোল্টেজ না দিয়া স্যার, স্যার দুইটা অ্যাম্পলিফায়ারে একই ভোল্টেজ স্যার দিতেছি, গ্রাউন্ড এখানে রাখতেছি না। না, একই ভোল্টেজ দিতেছি না, তো দুইটা ভোল্টেজ ইনপুট টার্মিনালের মধ্যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি। জি স্যার, টার্মিনাল দুইটা স্যার মানে দুইজনের মাঝখানে দিতেছি, হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে জিরো। স্যার এখানে কিছু ভোল্টেজ লস হয়ে যাচ্ছে না? সরি, ডিফারেন্সিয়ালের জন্য কিছু পরিমাণ ভোল্টেজ লস হয়ে যাচ্ছে না এখানে? কোথায় লস হবে? স্যার একটা থেকে আরেকটারে মাইনাস করা হচ্ছে হ্যাঁ, এখানে ইনপুট তুমি ভোল্টেজ। এখন ধরো যে তুমি আমাকে যদি বলা যে এখানে আমি একটা ভোল্টেজ দিলাম হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে ইনপুট 1, আর এখানে একটা ভোল্টেজ দিলাম, তাহলে ইনপুট 2, দুইটা আলাদা হলো না? তাহলে যদি আমি দুইটাকে এরকম ভাবে কানেকশন দিই, তখন আমি আউটপুটের মধ্যে যখন ডিফারেন্সিয়াল আউটপুটটা নিব, তখন হচ্ছে ইনপুট 1 মাইনাস হচ্ছে ইনপুট 2, এই ডিফারেন্স টুকুকে সে অ্যামপ্লিফাই করবে। বুঝতে পারছি? মানে আগে যেটা করতো এই সিগন্যালটাকে সে অ্যামপ্লিফাই করতো, এখন হচ্ছে কি করবে, এই জায়গায় যে সিগন্যালটা দিতেছে এই সিগন্যাল মাইনাস হচ্ছে এই সিগন্যাল, মানে এই দুইটা সিগন্যালের ডিফারেন্সটাকে সে অ্যামপ্লিফাই করবে। স্যার তাহলে আমার ডিজায়ার্ড ভোল্টেজটা কি পাবো? ডিজায়ার ভোল্টেজ পাবা। এখন তুমি চিন্তা করো যে আমি আগে এই পয়েন্টে যে ভোল্টেজটা দিতাম, ধরো যে এটা এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে আহ, আহ, কি বলা যায়, V1 সমান, ধরো যে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে A1 সাইন ওমেগা টি, ঠিক আছে, আর এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে A2 সাইন ওমেগা টি। এখন তুমি এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছো, যে সিগন্যালটা অ্যাপ্লাই করতেছো, সেটা হচ্ছে এইটার ইনপুট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে না? এটা ইনপুট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে A1 সাইন ওমেগা টি এই সিগন্যালটা অ্যাপ্লাই করতেছো। এন্ড এখানে অ্যাপ্লাই করলে যেটা হবে, এইখানে কি পাবা, ভোল্টেজ গেইন ইনটু হচ্ছে এই সিগন্যালটা, প্লাস হচ্ছে যদি নয়েজ থাকে সেটা। এটার মধ্যে তুমি যদি A2 সাইন ওমেগা টি এই সিগন্যালটা অ্যাপ্লাই করো, তখন আউটপুটের মধ্যে ভোল্টেজ গেইন ইনটু হচ্ছে এই সিগন্যালটা পাবা। এখন তুমি যদি সেম সিগন্যালই এইটার ইনপুট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে কানেকশন না দিয়ে এটা ইনপুট টার্মিনাল এবং অন্যটা হচ্ছে এইটার ইনপুট টার্মিনালের মধ্যে কানেকশন দাও, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে A1 সাইন ওমেগা টি হবে, এবং আউটপুটের মধ্যে ভোল্টেজ গেইন ইনটু হচ্ছে A1 সাইন ওমেগা টি হবে। ক্লিয়ার? স্যার এটা বুঝিনি, আরেকবার একটু বললে ভালো হতো। মানে আগে আমি যদি সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ারের মধ্যে আমরা যখন ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করতাম, তখন কি করতাম, যে আমাদের যে ইনপুট টার্মিনাল ছিল, ইনপুট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে আমি সিগন্যালটা অ্যাপ্লাই করতাম, এবং গ্রাউন্ডের বদলে আমি হচ্ছে অন্য একটা ইনপুট টার্মিনালের মধ্যে এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এই দুইটা পয়েন্টের মধ্যে বা অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ আছে সে এইটাকে অ্যামপ্লিফাই করবে। দেখো, ইনপুট ওয়ানটাকে অ্যামপ্লিফাই করতে ঠিক আছে, কিন্তু আমি আউটপুটের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়াল আউটপুটটা নিই, তখন হচ্ছে এই দুইটা টার্মিনালের মধ্যে বা অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ আছে সে এইটাকেই অ্যামপ্লিফাই করবে। এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে যদি আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ দেই, তখন সে এই সাইনোসয়েডাল ওয়েভটাকে অ্যামপ্লিফাই করবে। তোমাদের কোশ্চেন হচ্ছে এটা, যে সাপোজ ধরো যে আমি যদি এখানে A1 সাইন ওমেগা টি দেই এবং এইখানে যদি A2 সাইন ওমেগা টি দেই, তখন তো আউটপুটের মধ্যে A1 সাইন ওমেগা টি মাইনাস A2 সাইন ওমেগা টি এটাকে অ্যামপ্লিফাই করবে, তাহলে সিগন্যালটা তো চেঞ্জ হয়ে যাবে। এখন রিয়েল যখন আমি ডিফারেন্সিয়াল পেয়ার ইউজ করব, তখন আমি এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে ইনপুটটা দিবই না, দিব হচ্ছে এই টার্মিনাল এবং এইটা টার্মিনালের মধ্যে। তখন তো ধরো যদি বলি যে এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যেই A1 সাইন ওমেগা টি অ্যাপ্লাই করা হচ্ছে, তখন আউটপুটের মধ্যে হচ্ছে ভোল্টেজ গেইন ইনটু হচ্ছে A1 সাইন ওমেগা টি, এটা পাবো। বুঝতে পারছি? স্যার এই ক্ষেত্রে আমাদের দুইটা মসফেট এর ভোল্টেজ গেইন কি সেম হইতে হবে, মানে A1 আর A2 কি সেম হইতে হবে? সেম সাধারণত হয় আর কি,
সেম সেম না হইলে কি সেম ইকুয়েশনটা ডিফারেন্ট হয়ে যাবে না? হ্যাঁ ডিফারেন্ট হবে, সেম না হলে ডিফারেন্ট হবে, এগুলো আমরা আসবো। স্যার হ্যাঁ এটা তো সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার না? হ্যাঁ, এটা একটা সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, এটা একটা আরেকটা সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, দুইটা দিয়ে তারপর হচ্ছে ডিফারেনশিয়াল পেয়ার বানানো হয়। পুরোটা কি সিঙ্গেল স্টেজ ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বলতে পারবো? মানে যেহেতু একটা ইনপুট আর একটা আউটপুটের সাথে আমি ইউজ করতেছি না। পুরাটাকে সিঙ্গেল স্টেজ ডিফারেনশিয়াল পেয়ার বলে না, পুরাটাকে ডিফারেনশিয়াল পেয়ার বলে। ওকে স্যার। এই দুটাকে ডিফারেনশিয়াল পেয়ার বলে। তাই একটা রিজন হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আমরা যে এখানে দুইটা সিগন্যাল স্যার মাইনাস করে দিলাম, স্যার এটা সার্কিটের কেমনে বোঝাবো যে এখানে মাইনাস করতে হবে, বা সার্কিট কেমনে ফাংশনটা কিভাবে হলো স্যার? সার্কিট ফাংশন মানে স্যার এখানে তো স্যার দুইটা সিগন্যাল তো স্যার মাইনাস হলো একটা থেকে আরেকটা, স্যার এটা কিভাবে হলো? ইনপুটের কথা বলতেছো না আউটপুটের কথা বলতেছো? আউটপুটে স্যার, মানে এখানে স্যার মাইনাস হলো কেন? এন্ড আউটপুটে তুমি যদি আমরা এর আগে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ারের মধ্যে তুমি যদি ফিগার গুলো দেখো, আমরা নিতাম কি যে আউটপুট থেকে একটা লোড রেজিস্ট্যান্স হচ্ছে গ্রাউন্ডের মধ্যে দিতাম আরএল, আউটপুট থেকে লোড রেজিস্ট্যান্স হচ্ছে গ্রাউন্ডের মধ্যে দিতাম। এখন হচ্ছে গ্রাউন্ডের মধ্যে না দিয়ে আমি জাস্ট এটার মধ্যে দিব আর কি। তাহলে আমাদের এটা যদি স্পিকার হয়, এটা যদি একটা ভয়েস সিগন্যাল হয়, তাহলে এই স্পিকার দেখবে কি তার অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু আছে সেটা, ওই অনুসারে সে আউটপুটের মধ্যে মানে সাউন্ড শোনাবে। স্যার এখানে আউটপুটটা রেজিস্ট্যান্স থেকে নিচ্ছি না, লোড হ্যাঁ রেজিস্ট্যান্স? হ্যাঁ রেজিস্ট্যান্স থেকে নিতেছি। তো যখন আমি ডিফারেনশিয়াল পেয়ার হিসেবে নিব তখন হচ্ছে আমি এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে লোডটাকে লাগাবো। এরকম না যে এই টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে লোড লাগাবো, এরকম না। এরকম করা যায়, ওর থেকে তোমার সিঙ্গেল এন্ডেড ডিফারেনশিয়াল পেয়ার বলা যায়, ওটাকে আসছে। মানে স্যার আউটপুটটা কি দুইটা টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স? হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ ডিফারেন্স, এই জন্য মানে বিয়োগ আসতেছে, মানে দুইটা বিয়োগ। হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে আউটপুট 1 আর আউটপুট 2 এর গেইনটা সবসময় তাহলে সেম থাকবে মানে এই ক্ষেত্রে? না না, আমরা নরমালি প্রথমে চিন্তা করব, সহজভাবে চিন্তা করি যে দুইটা ক্ষেত্রে প্রথমে সেম হবে। আচ্ছা আচ্ছা। সেম হলে আমরা প্রথমে যে ইয়ার থেকে আসছে সেটা হচ্ছে আমি যদি ডিফারেনশিয়াল এরকম অ্যাম্পলিফায়ার ডিজাইন করি তখন হচ্ছে নয়েজটা অনেকাংশেই তোমার অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, এক্সট্রা কোনো সার্কিট ছাড়া নয়েজটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। স্যার বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে এক নাম্বার কারণ। হ্যাঁ, দুই নাম্বার একটা বড় কারণ হচ্ছে দেখবা যে আমরা যখন সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার পড়তাম তখন হচ্ছে কিছু ক্যাপাসিটর ছিল, মনে আছে? ওই যে একটা ছিল তোমার কাপলিং ক্যাপাসিটর, একটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর। জি স্যার মনে আছে। আচ্ছা তাহলে মনে থাকলে থাকবে তাহলে। মানে একটা বাইপাস ক্যাপাসিটর কেন ছিল? ধরো যে আমাদের এই যে মসফেট যেটা ছিল, মসফেটের মধ্যে এখানে একটা রাউন্ড করে দেওয়ার জন্য এখানে একটা ইয়ে ছিল, এখানে একটা গ্রাউন্ড দিয়ে তারপর হচ্ছে ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা ছিল। এই ক্যাপাসিটরের কাজটা হচ্ছে যে আমার সিগন্যালের জন্য তো আসলে ডিসি কম্পোনেন্ট গুলো লাগতেছে না, সিগন্যালের জন্য আমার লাগবে হচ্ছে সোর্সটাকে ডিরেক্টলি আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। তার জন্য আমাকে এখানে একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। এখন যখন আমি এই ডিফারেনশিয়াল পেয়ার গুলো আমি যখন একটা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির মধ্যে ইমপ্লিমেন্ট করব, আইসির মধ্যে আসলে এখন দেখো ক্যাপাসিটর গুলো কিভাবে বানানো হয়, দুইটা মেটাল প্যারালাল প্লেট, দুইটা মেটাল এরকম করে মাঝখানে একটা ডিসটেন্স থাকে অথবা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, তখন এটা একটা ক্যাপাসিটর। কারণ আমরা যে ল্যাবে যে ক্যাপাসিটর গুলো ইউজ করি যেমন গোল টাইপের এগুলো খুলে দেখবে যে এটার ভিতরে দুইটা এরকম মেটালের শীট পেঁচানো থাকে আর কি, মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। এভাবে তোমার ওই ক্যাপাসিটর গুলো বানানো হয়। কিন্তু আইসির মধ্যে, আমি পিসিবি বলতেছি না, আমরা যে রেডিওতে এখন দেখো না, মানে পিসিবির মধ্যে তো আইসি থাকে, ক্যাপাসিটর থাকে, কিন্তু একবারে আইসির মধ্যেই ক্যাপাসিটর বানানো হচ্ছে খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, তো ক্যাপাসিটর বানানো যেতে খুবই ডিফিকাল্ট, এই জন্য যেটা করা হয় যে যেই জায়গায় ক্যাপাসিটর কম লাগবে বা ক্যাপাসিটর রিমুভ করা যায় সেগুলো হচ্ছে তোমার আইসি অ্যাপ্লিকেশনের জন্য বেশি উপযোগী। ঠিক আছে, তো এইখানে আমরা এটা পরে দেখবো যে আমি যদি ডিফারেনশিয়াল পেয়ারের মধ্যে এই যে গ্রাউন্ডিং করার জন্য যে ক্যাপাসিটরটা লাগবে এই ক্যাপাসিটর লাগবেই না। আমি যদি ডিফারেনশিয়াল পেয়ার ইউজ করি তাহলে বাই ডিফল্টই সে অটোমেটিক্যালি এই সোর্স পয়েন্টটাকে গ্রাউন্ড হিসেবে নিয়ে নেয়। এটা আমরা যখন ইন ডিটেইলস অ্যানালাইসিস করব তখন বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এই এই মোটামুটি আরো অনেক কারণ থাকতে পারে, এই দুটো কারণ মোটামুটি বললাম আর।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা যে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার গুলো দেখি, সেই সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার গুলো সাধারণত হচ্ছে ডিসক্রিট থাকে। ডিসক্রিট বলতে আমি দুটো বোঝাচ্ছি, একটা হচ্ছে তোমার ডিসক্রিট সার্কিট, আর একটা হচ্ছে তোমার আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট। তো ডিফারেন্সিয়াল পেয়ার গুলো সাধারণত হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য হচ্ছে বেশি উপযোগী। ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য বেশি উপযোগী কারণ হচ্ছে আমরা যেখানে যেই দুইটা পেয়ার ইউজ করব, যেখানে যে দুইটা এমপ্লিফায়ার পেয়ার ইউজ করব, দুইটা পেয়ারের মধ্যে একটা তো বললাম যে এখানে ভোল্টেজ গেইনটাকে ইকুয়াল রাখার একটা চেষ্টা করতে হয়, দুইটার ভোল্টেজ গেইন যাতে সেম থাকে। তো দুইটার ভোল্টেজ গেইন সেম রাখার জন্য আমি যদি ডিসক্রিট ভাবে দুইটা আলাদা আলাদা মসফেট বা এমপ্লিফায়ার ডিজাইন করে দুটাকে যদি আমি ডিফারেন্সিয়াল পেয়ার হিসেবে ইউজ করতে চাই, তখন দেখা যায় যে এইটার যে প্যারামিটার গুলো থাকে, যেমন ভোল্টেজ গেইন কিসের উপর ডিপেন্ড করে, মিউ এন, তারপর হচ্ছে গেট অক্সাইড ক্যাপাসিটেন্স, তারপর হচ্ছে W/L, এই জিনিসগুলো এই প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করতেছে। তো আমি যদি ডিসক্রিট আলাদা আলাদা ভাবে যদি দুইটা এমপ্লিফায়ার ডিজাইন করি, তাহলে দেখা যাবে দুইটার কোনো সময় এই দুইটা সেম হবে না আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ডিফারেন্ট থাকবে। তাহলে দুইটার ভোল্টেজ গেইন তোমার ডিফারেন্ট থাকবে। কিন্তু যদি তুমি একটা নর্মাল আইসি প্রসেসের মধ্যে যদি অ্যাপ্লাই করো, আইসি প্রসেসের মধ্যে যদি বানানো হয়, তাহলে আইসি প্রসেসের মধ্যে আসলে খুব কন্ট্রোল ওয়েতে দুইটার এই যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলোকে মানে একই রাখা যায় আর কি, অনেকাংশে মানে একই রাখা যায়। এই কারণে হচ্ছে তোমার আইসিতেই সাধারণত ডিফারেন্সিয়াল পেয়ার যখন বানানো হয়, তখন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে বানানো হয় আর কি, ডিসক্রিট হিসেবে না মানে ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে বানানো হয়। ডিফারেন্সিয়াল পেয়ার দেখতে কেমন হবে তুমি দেখো, যে আমরা যখন সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার দেখতাম, সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ারের মধ্যে এই একটা মসফেট, তারপরে এখানে একটা রেজিস্টর ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স ভিডিডি, আরডি, এখানে একটা ভোল্টেজ দিতাম ভিজিএস, সরি ভিজি, আর এখানে হচ্ছে ওই যে আমরা বায়াসিং যেটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা কারেন্ট সোর্স দিয়ে বায়াসিং করা, মাইনাস বিএসএস, এরকম ভাবে মোটামুটি। ঠিক আছে, এটা ছিল আমাদের মানে বায়াসিং কনফিগারেশনের জন্য সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার ছিল। একই রকম জাস্ট আরেকটা থাকবে আর কি। ঠিক আছে, এটা যেরকম দেখতেছো ওইরকম সেম আরেকটা কম্পোনেন্ট থাকবে, যেহেতু আমাদের দুইটা এমপ্লিফায়ার লাগবে, মিনিমাম দুইটা অবশ্যই লাগবে। তাহলে এটার সাথেও একটা কারেন্ট সোর্স লাগবে, এটা ভোল্টেজ VG2, আর এটা VG1, এটা হচ্ছে VG2। তাহলে দুইটা আলাদা আলাদা কারেন্ট সোর্স ইউজ না করে আমি যদি এরকম করি যে এই দুটাকে শর্ট করে একটা কারেন্ট সোর্সের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের মস ডিফারেন্সিয়াল পেয়ার। আমরা আপাতত অ্যানালাইসিস করার জন্য ধরে নেব এখানে যে কারেন্ট সোর্সটা ইউজ করতেছি, এই কারেন্ট সোর্সটা হচ্ছে আইডিয়াল এবং এটার আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট আর কি, এরকম ধরে নিব আর কি প্রথম দিকে। তো স্যার এখানে কারেন্ট সোর্সটা সেকেন্ডটাতে না দিয়ে প্রথমটাতে দিলে, বা ভোল্টেজ সোর্সটা যদি প্রথমটার সাথে কানেক্ট করা হয়, তাহলে কোনো অসুবিধা হবে? বুঝি নাই কারেন্ট সোর্সটা মাইনাস বিএসএস আপনি তো সেকেন্ডটার সাথে দিলেন না, ওইটা যদি প্রথমটার সাথে দিই, বা এই জাস্ট কনফিগারেশনটা এই সাইডে হইলে কি কোনো সমস্যা হবে? না না, এই আমি তো পরে শর্ট করে দিলাম এইটা এবং এটা শর্ট করে, এটা কমন থাকবে আর কি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আলাদা আলাদা ভাবে না দিয়ে তুমি জাস্ট একসাথে কমন হিসেবে দিয়ে দিলা। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে যে লোড আর ডিটা ইউজ করতেছি, আর ডি সাধারণত এখানে যদিও রেজিস্ট্যান্স হিসেবে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমি আইসি বানাবো, যখন আইসির মধ্যে কোনো কিছু ইয়া করা হয়, তখন হচ্ছে রেজিস্ট্যান্স গুলো সাধারণত এরকম রেজিস্টর হিসেবে ইউজ করা হয় না, বরং হচ্ছে একটা একটা মসফেট দিয়েই এই লোডটাকে মানে ডিজাইন করা হয় আর কি, ওটাকে তখন অ্যাক্টিভ লোড বলে। আচ্ছা, এগুলো একটু বড় হলে পড়বো আর কি, আপাতত মনে রাখো যে এখানে একটা রেজিস্টর আছে তাহলে হবে। তাহলে এখন দেখো যে আমি যদি প্রথম যেটা, যে আমি এই ডিফারেন্সিয়াল পেয়ারের মধ্যে যদি কমন মোড ইনপুট দিই,
নামটা একটু নতুন, কমন মোড ইনপুট ভোল্টেজ যদি দিই। কমন মোড বলতে কি বোঝায়, মানে দেখো আমাদের ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের একটা ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আরেকটা ইনপুট টার্মিনাল। তার মানে কমন মোড ইনপুট বলতে হচ্ছে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে সেম পরিমাণ ভোল্টেজ দিব। ঠিক আছে, কিভাবে একটু ড্র করি। দুইটাকে শর্ট করে একটা কারেন্ট সোর্স দিয়ে বায়াসিং করলাম, নিচের দিকে হচ্ছে -VSS। তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে কমন একটা ভোল্টেজ দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা গেট শর্ট করে এখানে একটা ভোল্টেজ দিয়ে দিলাম, নাম দিলাম হচ্ছে VCM। স্যার প্রথম সার্কিটটা কেন আর দ্বিতীয় সার্কিটটা কেন? এটা তো জাস্ট আমরা দেখালাম যে ডিফারেন্সিয়াল পেয়ার এরকম থাকে। তো কমন মোড ইনপুট দিলে যেটা হবে যে আমরা এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে সেম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তাহলে যদি VCM যদি এখানে অ্যাপ্লাই করি, এখানেও যদি অ্যাপ্লাই করি, তখন আসলে কি হবে আউটপুটের মধ্যে সেটা দেখানোর জন্য বলতেছি। তাহলে আমাদের আউটপুট টার্মিনাল, নরমালি মসফেট এর আউটপুট টার্মিনাল হচ্ছে ড্রেন টার্মিনাল থাকে। তাহলে এটা হচ্ছে ধরো যে VO1, এটা হচ্ছে VO2। এখন দেখো যে আমাদের এই VO1 এবং VO2 বা ডিফারেন্সিয়াল ভোল্ট আউটপুট ভোল্টেজ কতটুকু হবে। আচ্ছা, এখন আমাদের মসফেট এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। এটা এখানে ড্রেন, দুইটার ইনপুট ভোল্টেজ VCM। হ্যাঁ দুইটার ইনপুট ভোল্টেজ VCM। আচ্ছা, তো তাহলে গেট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে আমি অ্যাপ্লাই করতে হচ্ছে VCM ভোল্টেজ। দেখো এটার জন্য যদি চিন্তা করি, গেট এবং গ্রাউন্ডের মধ্যে VCM অ্যাপ্লাই করতেছি, এটার ক্ষেত্রে কি হচ্ছে গেট এবং গ্রাউন্ডের মধ্যে VCM অ্যাপ্লাই করতেছি, সেম ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই মসফেটের জন্য গেট টু সোর্স ভোল্টেজ কতটুকু হবে, গেট ভোল্টেজ মাইনাস হচ্ছে সোর্স ভোল্টেজ, যেটা গেটের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে VCM মাইনাস হচ্ছে VS। আচ্ছা, তো এখানে একটা খুবই চেষ্টা করা হয় যাতে আমি এখানে যে দুইটা মসফেট ব্যবহার করতেছি সেই দুইটা মসফেটের আমাদের প্রসেস প্যারামিটার গুলো যাতে সেম থাকে। প্রসেস প্যারামিটার বলতে যে μn হচ্ছে COX W/L, এই প্যারামিটার গুলো যাতে দুইটার মধ্যেই সেম থাকে। দুটার মধ্যে যদি সেম থাকে তাহলে বাকি সবগুলো, ধরো যে এখানে যদি RT এবং এখানে যদি RD, বাকি সবগুলা রেজিস্ট্যান্স যদি সেম থাকে, তাহলে এখানে যতটুকু কারেন্ট দিয়ে বা কারেন্ট সোর্স দিয়ে আমি দুইটাকে বায়াসিং করতেছি, তাহলে কি হবে এই কারেন্টটা এটার মধ্যে যে অর্ধেক পরিমাণ যাবে, এটার মধ্যে যে অর্ধেক যাবে। বায়াসিং কারেন্টটা দেখো যে এখানে যেহেতু টোটাল কারেন্ট হচ্ছে I, তাহলে অর্ধেক এদিক দিয়ে যাবে I/2, বাকি অর্ধেক হচ্ছে এদিক দিয়ে যাবে I/2 হবে। ঠিক আছে, তাহলে এই মসফেটের জন্য আমি ইকুয়েশনটা লিখি। আচ্ছা, আর যেহেতু আমরা এগুলোকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করবো, তাহলে অবশ্যই দুইটা মসফেট কে অবশ্যই স্যাচুরেশনে রাখতে হবে। হাফ Kn প্রাইম W/L VGS মাইনাস VT হোল স্কয়ার। এই দুইটার VT হচ্ছে সেম থাকবে, আপাতত ধরে নিই সেম থাকবে, না হলে কি হবে এটা আস্তে আস্তে আসবে, এরকম হবে। এখন তাহলে VGS কত ছিল, VGS হচ্ছে হাফ Kn প্রাইম W/L VCM মাইনাস VS মাইনাস VT হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের মানে স্যাচুরেশনের মধ্যে যে কারেন্টের ইকুয়েশন বা কারেন্টের সাথে ওই কমন মোড ভোল্টেজ যেটা, সেটা রিলেশন হচ্ছে এরকম। এখন দেখো যে যেহেতু দুইটার মধ্যে বাকি সবগুলো প্যারামিটার যদি সেম থাকে, ধরো যে যেহেতু দুইটার সোর্সটাকে শর্ট করে দেওয়া হচ্ছে, তাহলে দুইটা সোর্স পয়েন্টের ভোল্টেজ সেম হবে। দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ যদি সেম থাকে, বাকি প্রসেস প্যারামিটার গুলো যদি সেম থাকে, তাহলে দুইটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্টই ফ্লো করবে। তাহলে VO1 যেটা,
এটা কত হবে? এইদিকে যাচ্ছে হচ্ছে I/2 আর এখানে ভোল্টেজ হচ্ছে তোমার VDD। তাহলে VDD থেকে হাফ RDI, এটা মাইনাস করলে আমি হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজটা পেয়ে যাব। একই রকম ভাবে VO2 যেটা, সেটাও কিন্তু কি হবে, সাপ্লাই ভোল্টেজ থেকে এই RD ড্রপটা বাদ দিলেই আমি এই VO2টা পাবো। তো বাকি সবগুলা প্যারামিটার যদি সেম থাকে তাহলে আমাদের এই টার্মিনালের ভোল্টেজ এবং এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, তাহলে VO1 যত হবে VO2 সেম হবে। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ কত হবে? ধরো যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে VO2 মাইনাস হচ্ছে VO1, তাহলে এখানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে 0 থাকবে সবসময়, যদি বাকি সবগুলা প্যারামিটার সেম থাকে। বুঝতে পারছি? এখন একটা জিনিস হচ্ছে যে আমি এইখানে যেই ডিসি ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, কমন মোড যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, এই ভোল্টেজটা ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো যাতে এই দুইটা মসফেট স্যাচুরেশন রিজনের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এই মসফেট যদি স্যাচুরেশনে থাকতে হয় তাহলে কন্ডিশনটা কি ছিল? VGS মাইনাস VT হচ্ছে VDS থেকে ছোট হবে। VDS ঠিক আছে না, এরকমই তো। বা VDS হচ্ছে VGS মাইনাস VT থেকে বড় হবে। তাহলে দুইটার সাথে যদি VGS এর সাথে যদি আমি VS যোগ করি, VDS এর সাথেও VS যোগ করলাম, তাহলে যেটা হচ্ছে VGS প্লাস হচ্ছে VS, তার মানে হচ্ছে VGS মানে হচ্ছে এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ, এটার সাথে হচ্ছে সোর্স টার্মিনালের ভোল্টেজটা অ্যাড করলাম, তাহলে কত হবে? আমাদের গেট টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে মাইনাস হচ্ছে VT, আর VDS এর সাথে সোর্স টার্মিনালের ভোল্টেজ অ্যাড করলাম, তাহলে সেটা হচ্ছে আমার VD। ওইটা গেলে বিজে হবে না স্যার? VD হ্যাঁ, VG হবে। আচ্ছা, তাহলে VGটা আসলে কি কমন মোডের ক্ষেত্রে গেট টার্মিনালের মধ্যে ভোল্টেজ দেওয়া হচ্ছে VCM মাইনাস VT মাইনাস VD, আর ড্রেন টার্মিনালের মধ্যে ভোল্টেজ কতটুকু পাচ্ছি? এই যে এটা VDD মাইনাস VCM হচ্ছে VT প্লাস হচ্ছে VDD মাইনাস হাফ RDI। তাহলে ম্যাক্সিমাম এই কমন মোড ভোল্টেজটা হচ্ছে এটা সমান হতে পারবে কি, VT প্লাস হচ্ছে VDD মাইনাস হাফ RDI, এটা সমান হতে হবে। এর থেকে কম হলে তাহলে আমাদের এই দুইটা মসফেটই হচ্ছে স্যাচুরেশনে থাকবে। যদি আমাদের কমন মোড ভোল্টেজটা এর থেকে বেশি হয়ে যায় তখন হচ্ছে দুইটা মসফেট হচ্ছে তোমার ট্রায়োড রিজনের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা শুধু ভিজি আসলো কেন, ব্যাপারটা একটু বুঝতে পারিনি। কোনটা এখানে? জি স্যার। ওইটা তুমি দেখো গ্রাউন্ডের রেসপেক্টে এই টার্মিনালের ভোল্টেজ কত, গ্রাউন্ডের রেসপেক্টে এটা হচ্ছে গেট টার্মিনালের ভোল্টেজ, বা এটাকে বলতেছে হচ্ছে ভিজি। গ্রাউন্ডের রেসপেক্টে সোর্স টার্মিনালের ভোল্টেজ হচ্ছে ভিএস। ঠিক আছে, তাহলে ভিজিএস এর সাথে তুমি যদি ভিএস যোগ করো তাহলে তুমি ভিজি পাবা। ঠিক আছে, স্যার এখানে VCM টা কি ম্যাক্সিমাম স্যাচুরেশনে থাকার জন্য ভোল্টেজটা? হ্যাঁ এটা হচ্ছে স্যাচুরেশনে থাকার জন্য ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, লিমিট আর কি। এর থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন হচ্ছে দুইটা মসফেট ট্রায়োড রিজনের মধ্যে চলে যাবে, তখন আর এটা দিয়ে অ্যাম্প্লিফিকেশন হবে না আর কি। স্যার VCM তো স্যার ডিসি ভোল্টেজ না হ্যাঁ স্যার? ডিসি ভোল্টেজ, এখন আমরা ডিসি ডিসি নিয়ে বলতেছি, এসি এখন অ্যাপ্লাই করি নাই, ডিসি ভোল্টেজটা নিয়ে বলতেছি। প্রথমে তো বায়াসিং করতে হবে না, দুইটা মসফেট একটু বায়াসিং করতে হবে। বায়াসিং করার জন্য এখানে তুমি ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে মানে ইয়া থাকবে, স্যাচুরেশনে থাকবে। স্যাচুরেশনে থাকবে সেটা। আচ্ছা, এই আর কি। আচ্ছা, এখন যদি আমি ডিফারেন্সিয়াল ইনপুট নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল পেয়ারের মধ্যে ডিফারেন্সিয়াল ইনপুট দিলাম। ডিফারেন্সিয়াল ইনপুট বলতে হচ্ছে আমাদের দুইটা ইনপুট টার্মিনালের মধ্যে হচ্ছে ডিফারেন্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? দুইটার মধ্যে কারেন্ট সোর্স দিয়ে বায়াসিং করা হলো VSS,
তো এখন ধরো যে আমি এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, বা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, আর এখানে হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, গ্রাউন্ডের সাথে ভোল্টেজ, ধরো যে এটার নাম দিলাম হচ্ছে ভিআইডি। স্যার এটা কি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন না এসি ভিআইডি? না, এসি না, ডিসি। এসি তো আমরা স্যার পরে আসবো, স্মল সিগন্যাল অ্যানালিসিস যখন করবো তখন হচ্ছে এসিটা আসবে। কিন্তু তার আগ স্যার পর্যন্ত এটা ছোট হাতে লেখা না স্যার, আপনি তো বলছিলেন ছোট হাতে লিখলে হচ্ছে এসি সিগন্যাল হয়। না এটা হচ্ছে আর আপাতত চিন্তা করো এটা ডিসি, বা এটার মধ্যে ডিসি এসি দুইটাই আছে, তাহলে হবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ধরো যে এটা হচ্ছে আমাদের গেট, এটা সোর্স, এটা হচ্ছে ড্রেন, এটা ড্রেন, এটা গেট, এটা হচ্ছে সোর্স। ঠিক আছে, তো যদি এখানে যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা হতো তখন কি হতো, আমি এখানে যে কারেন্ট সোর্স দিয়ে আমি এটাকে বায়াসিং করতেছি, সেই কারেন্ট সোর্সটা কি হতো, এটার মধ্যে তো অর্ধেক যাবে I/2 হইতো, তখন এটার মধ্যে তো অর্ধেক যাবে I/2 হবে। ঠিক আছে, এখন যদি সেম না হয় তাহলে এই পয়েন্টে যদি আমি ভোল্টেজ আপনার ধরো যে এখানে গ্রাউন্ড দেওয়া আছে আর এই পয়েন্টে একটা পজিটিভ ভোল্টেজ যদি দেওয়া থাকে, ঠিক আছে, তো যেহেতু আমাদের এই মসফেট এবং এই মসফেটের দুইটা সোর্স হচ্ছে শর্ট করে দেওয়া আছে, তাহলে এখানে যদি পজিটিভ ভোল্টেজ দেওয়া থাকে তার মানে হচ্ছে এই মসফেটের ভিজিএস এই মসফেট থেকে বেশি হবে। ঠিক আছে, আমাদের স্যাচুরেশন রিজনে কারেন্টের ইকুয়েশন কি ছিল, হাফ KN প্রাইম W/L VGS মাইনাস VT হোল স্কয়ার। ঠিক আছে, ধরো যে দুইটা মসফেট হচ্ছে পারফেক্টলি ম্যাচ করা আছে, ম্যাচ করা মানে হচ্ছে KN প্রাইম W/L VT দুইটা হচ্ছে সেম, তাহলে যদি এই মসফেটের জন্য গেট টু সোর্স ভোল্টেজ এই মসফেট থেকে বেশি থাকে, তখন এটার মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে কম পরিমাণ কারেন্ট যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ধরো যে এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1 আর এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2। ঠিক আছে, তাহলে I1 ইজ গ্রেটার দেন I2 হবে, তাহলে দেখো VO1 যেটা, এটা কত হবে, VDD মাইনাস RD ইন্টু হচ্ছে I1, আর VO2 যেটা সেটা হচ্ছে VDD মাইনাস RD ইন্টু I2। যদি আমার I1 ইজ গ্রেটার দেন I2 হয় তাহলে কোনটা বড় হবে, VO1 বড় হবে না VO2 বড় হবে? VO2 বড় হবে। ঠিক আছে, তার মানে আমি এখানে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবো, তখন দেখা যাবে VO2 VO1 এর তুলনায় বেশি ভোল্টেজ নিতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে এই জায়গায় বেশি ভোল্টেজ মানে কি, ধরো যে এখানে গ্রাউন্ড দেওয়া আছে না, এটা তো একবারে ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া আছে, আর এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে গেটের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, যেহেতু দুইটাই গ্রাউন্ডের মধ্যে দেওয়া আছে, তাহলে এটা জিনিসটা কিরকম বলা যায় না, যেরকম, তার মানে এই ইনপুট টার্মিনাল এবং এই ইনপুট টার্মিনালের মধ্যে একটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। ডিফারেন্সিয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন আমি এখানে ডিফারেন্সিয়াল ভোল্টেজ আউটপুট হিসেবে পাবো, VO সমান কত হবে তখন, VO2 মাইনাস হচ্ছে VO1। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মানে এই 2 নাম্বার মসফেটটাতে তো স্যার এটা তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা না স্যার, তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করলে তো এটা অনই হওয়ার কথা না, কারণ এখানে তো হচ্ছে আমরা গেটের থ্রেশহোল্ড ভোল্টেজের তো বেশি ভোল্টেজ না হলে তো সেই মসফেটটা অনই হবে না, তো স্যার এটা স্যাচুরেশন অপারেশন করতেছে কিভাবে? আচ্ছা, সেখানে হচ্ছে এখানে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করতেছি নিচের দিকে দেখো, এটা হচ্ছে মাইনাস VSS। এইটাকে যদি আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতাম তখন হচ্ছে হয়তো অন হইতো না, যেহেতু এখানে তোমার মাইনাস একটা নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, তখন আবার অন হবে। তোমার দরকার হচ্ছে VGS। VGS যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি থাকে, ধরো যে গেট ভোল্টেজ হচ্ছে 0 কিন্তু সোর্স ভোল্টেজ যদি নেগেটিভ কোনো একটা ভোল্টেজ হয় ধরো -2, তখন কিন্তু VGS টা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি থাকতেছে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে যেটা যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই ইনপুট টার্মিনাল এবং এই ইনপুট টার্মিনালের মধ্যে ডিফারেন্সিয়াল কোনো ভোল্টেজ ইনপুট দিলে আমি আউটপুটের মধ্যে ডিফারেন্সিয়াল আউটপুট পাচ্ছি। আগে যেটা ছিল সেটা কি ছিল,
দুইটার মধ্যে যদি আমি সেম পরিমাণ ভোল্টেজ দিতাম, এই 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 টার্মিনাল এবং এই টার্মিনাল, দুইটা টার্মিনালের মধ্যে যদি সেম পরিমাণ ভোল্টেজ দিতাম, তাহলে আউটপুটের মধ্যে আমি কোনো ভোল্টেজ পাইতাম না। কন্ডিশন হচ্ছে যদি দুইটা মসফেট যদি পারফেক্টলি ম্যাচ করা থাকে তখন, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি দুইটা মসফেট পারফেক্টলি ম্যাচ করা থাকে, তাহলে কমন মোড কোনো ভোল্টেজকে সে সেন্স করতে পারবে না আর কি, এরকম ভাবে বলে। কারণ হচ্ছে কমন মোড ভোল্টেজ ইনপুট দিতেছে, কিন্তু কোনো ডিফারেন্সিয়াল কোনো ভোল্টেজ আমি আউটপুট হিসেবে পাচ্ছি না। কিন্তু এখানে কি হচ্ছে, যদি আমি ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ দেই, তখন আমি আউটপুটের মধ্যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ পাচ্ছি। ডিফারেন্সিয়াল ইনপুট কি একটু বলবেন? ডিফারেন্সিয়াল মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দুইটা আলাদা ভোল্টেজ দেওয়া হচ্ছে আর কি, সেম ভোল্টেজ না। আচ্ছা স্যার। ঠিক আছে, এই জন্য তো প্রথমে ধরো যে এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছিলাম, আর এটা হচ্ছে গ্রাউন্ড থেকে এটার মধ্যে দিয়েছিলাম, তাহলে দুইটার মধ্যে তো ভোল্টেজ দুই রকম। ঠিক আছে, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে ভিআইডি আর এই পয়েন্টে ভোল্টেজ ছিল 0 ছিল আর কি। পরে বললাম যে দুইটাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে এইটাকে শর্ট করে দেয়, তাহলে হচ্ছে তার এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে এটা তো ডিফারেন্সিয়াল পরে ভোল্টেজ। দিয়ে মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে এটা সিম্পলিফাই করার জন্য দেখাইছেন। হ্যাঁ, আচ্ছা। তার মানে হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল পেয়ার হচ্ছে কমন মোড কোন সিগন্যালকে, ডিফারেন্সিয়াল পেয়ার হচ্ছে কমন মোড কোন ভোল্টেজকে অ্যামপ্লিফাই করতে পারবে না, আর ডিফারেন্সিয়াল ভোল্টেজকে অ্যামপ্লিফাই করতে পারবে। ঠিক আছে, কন্ডিশন হচ্ছে কি দুইটা মসফেট যদি পারফেক্টলি ম্যাচ করা থাকে তাইলে করতে পারবে, না হলে করতে পারবে না। এখন আসা হচ্ছে ওই আমরা নরমাল মসফেটের মধ্যে একটা পড়ছিলাম না, যে লার্জ সিগন্যাল অপারেশন। লার্জ সিগন্যাল অপারেশনের জন্য ধরো আমি যদি আগের ফিগারটা ইউজ করি, ধরো আমাদের যেটা এদিকে আরডি, মাইনাস ভিএসএস, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে VGS1, আর এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে VGS2। আচ্ছা, তাহলে এইদিকে যে কারেন্টটা যাবে ধরো নাম দিলাম হচ্ছে ID1, এদিকে যে কারেন্টটা যাবে সেটা নাম দিলাম হচ্ছে ID2। ID1 কত হবে, Kn প্রাইম ID2 হচ্ছে Kn প্রাইম এটা। আচ্ছা, আমি বের করতে চাচ্ছি যে যখন আমি এরকম ভাবে কানেকশন দিব, দুইটার মধ্যে যদি দুইটা আলাদা আলাদা ভোল্টেজ দেওয়া হয়, VG1 আর এখানে হচ্ছে VG2 দেওয়া হচ্ছে, তখন আসলে মানে ডিসি ভোল্টেজ দিচ্ছি না এখন? হ্যাঁ ডিসি, ধরো তো এটার মধ্যে ডিসি এসি সবগুলোই আছে আর কি, এখানে ডিসি এসি সবই আছে। এটা হচ্ছে পিওর ডিসি, যে কারেন্ট সোর্সটা দিয়ে আমি বায়াসিং করছি সেটা ডিসি, কারণ আর এখানে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের মধ্যে ডিসি এসি দুইটাই আছে। তাহলে আমি কারেন্ট কতটুকু পাচ্ছি, কারেন্ট হচ্ছে ID1 সমান হচ্ছে এটা, ID2 সমান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি দেখো এই ইকুয়েশন থেকে যদি আমি স্কয়ার রুট করে VGS1 মাইনাস হচ্ছে VT সমান কত পাওয়া যাবে, 2ID1 এরকম একটা ভ্যালু পাবো। আর ওটা থেকে পাবো হচ্ছে VGS2 মাইনাস VT সমান হচ্ছে 2ID2 Kn প্রাইম W/L। এটা থেকে এটা যদি মাইনাস করে দেই, তাহলে VGS1 মানে VGS2 সমান আসতেছে
হচ্ছে এখানে 2/kn প্রাইম l। আচ্ছা এটা তো লাগবে না, আমার লাগবে হচ্ছে তাহলে ID1 এবং ID2 এর সাথে রিলেশনটা হচ্ছে এরকম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে যে কারেন্টটা আসবে আর এই কারেন্ট, এই দুইটা সামেশন অবশ্যই তোমার এই টোটাল কারেন্টের সমান হবে। ID1 প্লাস ID2। স্যার এটাও কি স্যাচুরেশনের জন্য করতেছি? হ্যাঁ এটা প্রথমে অবশ্যই এটাকে স্যাচুরেশনে রাখতে হবে, ঠিক আছে? স্যাচুরেশনে রেখে তারপর হচ্ছে এটা। তাহলে এই দুইটাই ইয়ে হলো, হ্যাঁ একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই দুইটাকে যদি আমি সলভ করি, ঠিক আছে, সলভ করে আমি বের করতে চাচ্ছি যে ID1 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে, ID2 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তাহলে কিভাবে সলভ করা যায়? ধরো যে এই ইকুয়েশনটাকে আমি যদি স্কয়ার করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হবে। আর এদিকে হচ্ছে হাফ kn প্রাইম w ওভার l vgs1 মাইনাস vgs2 হোল স্কয়ার। আচ্ছা ID1 প্লাস ID2 সমান হচ্ছে i, তাহলে লেখা যাবে 2ID1 ID2 সমান হচ্ছে i মাইনাস আচ্ছা এখানে দেখো যে VGS1 আর VGS2 যেটা, আমি যদি বলি যে এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ হচ্ছে VG1 আর এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে VG2, তাহলে ডিফারেন্সিয়াল ভোল্টেজ ইনপুট ভোল্টেজ কত হবে? VID যদি বলে তাহলে VG1 মাইনাস VG2, এটা কি হবে? এটা সমান লেখা যাবে VGS1 মাইনাস VGS2, তাহলে 2 রুট ওভার ID1 ID2 সমান হচ্ছে i মাইনাস হাফ kn প্রাইম w ওভার l VID হোল স্কয়ার। আচ্ছা এখন যদি আমি এই ইকুয়েশনের মধ্যে ID ইকুয়ালস টু কি লেখা যায়, i মাইনাস ID1, এটা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে স্কয়ার করব, স্কয়ার করে যেটা পাবো আলটিমেটলি সেটা লিখে দেই, তাহলে পাচ্ছি ID1 স্যার ভিআইডি কি ডিফারেনশিয়াল ইনপুট? হ্যাঁ ডিফারেন্সিয়াল, মানে VG1 মানে হচ্ছে VG2 যেটা, তাহলে পাবো হচ্ছে i/2 প্লাস মাইনাস i হচ্ছে VID/2 একটু বইয়ের মধ্যে দেখো এটা পুরো ইয়েটা লেখা আছে, হ্যাঁ স্যার ওইদিকে প্রথম লাইনটা কিভাবে আসছে একটু আমার নেটওয়ার্ক কানেকশনের জন্য বুঝতে পারিনি। কোনটা? স্যার এই সাইডের প্রথম এটা লাইনটা। এটা হ্যাঁ প্রথম লাইনটা, জি স্যার প্রথম আচ্ছা, লাইনটা। এটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে আমি স্কয়ার করব আর কি, তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার জি মাইনাস স্যার 2ab, বুঝতে পারছি তারপর সেটাকে বুঝতে স্কয়ার। পারছি। আচ্ছা এখানে দেখবে আমি এদিকে সলভ করে তাহলে হচ্ছে ID1 হচ্ছে i/2 প্লাস মাইনাস এরকম একটা এক্সপ্রেশন আসবে। এখন দেখো যে এই স্যার ID1 যেটা, হ্যাঁ বলো। স্যার লাস্টের দিকে স্যার 1/kn প্রাইম নাকি স্যার i/kn প্রাইম? এটা হ্যাঁ 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 এটা i i/kn প্রাইম। হ্যাঁ i/kn। তো এখানে দেখো ID1 এর সাথে আমাদের VID যেটা, VID সমান হচ্ছে VG1 মাইনাস হচ্ছে VG2, তাহলে ID1 পজিটিভ মানে কি? ID1 সাপোজ যদি পজিটিভ হয় তার মানে কি আমাদের VG1 হচ্ছে VG2 থেকে বড় হবে। আচ্ছা VG1 যদি VG2 থেকে বড় হয় তাহলে VGS1 VGS2 থেকে বড় হবে, তার মানে VGS1 যদি VGS2 থেকে বড় হয় তার মানে ID1টা কি হবে? ID2 থেকেও
বড় বড় হবে। হবে। তার মানে আমাদের ভিআইডি যত বাড়বে আইডি ওয়ানটাও বাড়ার কথা আর কি, বাড়বে। ঠিক আছে না? তাহলে এখন এই ইকুয়েশনের মধ্যে দেখো, যখন ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে। আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব? আইডি ওয়ান এর সাথে দেখো ভিআইডি এর সাথে রিলেশন হচ্ছে i/2, আইটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখো এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, যদি আমি মাইনাসটা নেই তাহলে ভিআইডি যদি ইনক্রিজ করি তখন হচ্ছে আইডি ওয়ানটা কমতেছে, যেটা হচ্ছে আমাদের অ্যানালজির সাথে মিলতেছে না। তার মানে হচ্ছে আমি এখানে আমাদের প্লাস ভ্যালুটাকে কনসিডার করবো। তাহলে ভিআইডি যদি ইনক্রিজ করে তখন হচ্ছে আইডি ওয়ানটা বাড়তেছে। তারপর হচ্ছে আইডি ওয়ান এর ভ্যালু যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আইডি টু এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম, i/2 মাইনাস হচ্ছে এটা kn প্রাইম l i, তারপর হচ্ছে VID/2, বাকি জিনিসগুলো পাবো আর কি। তাহলে এই দুইটা কারেন্টের ইকুয়েশন আমি স্যার পাইলাম। প্লাসটা কেন নিছে স্যার আবার একটু বলুন। প্লাসটা হচ্ছে এই যে এটাতে বললাম যে ভিআইডি যদি বাড়ে তার মানে কি, ভিআইডি কখন কখন বাড়বে, যদি তোমার VG1 VG2 থেকে বড় হয় তখন হচ্ছে আমাদের ID1 ID2 থেকে বড় হবে। তার মানে ভিআইডি যত বেশি বাড়বে ID1 ID2 তুলনায় বেশি বাড়ার কথা আর কি, ঠিক আছে? আমি যদি মাইনাসটা নিতাম তাহলে তো উল্টা উল্টা জিনিসটা পাইতেছি, ভিআইডি বাড়ার সাথে সাথে আইডি ওয়ানটা কমতেছে। তো এই কারণে আমি যেহেতু পজিটিভটা যদি নেই তখন হচ্ছে ভিআইডি বাড়ার সাথে সাথে আইডি ওয়ানটা বাড়বে, তাহলে পজিটিভ ভ্যালুটা নিলাম। আইডি টু এর ক্ষেত্রে হচ্ছে উল্টা হবে, ভিআইডি যদি আমি বাড়ে তখন হচ্ছে আইডি টুটা কমবে, তখন হচ্ছে এখানে মাইনাস ভ্যালুটা নিব। স্যার এখানে VG1 আর VGS1 টা ইকুয়াল কিভাবে লিখছেন? VG1 আর একদম উপরে স্যার, মানে VGS1 আর VG1 টা ইকুয়াল কেমনে লিখছেন? ইকুয়াল তো লিখে নেই, এখানে হচ্ছে তোমার ডিফারেন্স টুকু লিখতেছি, VG1 মাইনাস VG2 এর যে স্যার ডিফারেন্স হবে। পরের লাইনে স্যার VG1 এর জায়গায় VGS1 টা কিভাবে লিখছেন? ওটাই তো বলতেছি, এখানে VG1 এবং VG2 এর ডিফারেন্স হচ্ছে ভিআইডি। এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ডিফারেন্স যদি ভিআইডি হয় তাহলে এই VGS1 এবং VGS2 এর ডিফারেন্স টুকু হচ্ছে তোমার কি হবে, VID হবে। আমি আরেকটা লাইন করে দিই, VG1 সমান লেখা যাবে VGS1 প্লাস হচ্ছে VS, ঠিক আছে? VGS1 প্লাস হচ্ছে VS, আর এটা লেখা যাবে VGS2 প্লাস হচ্ছে VS, তো মাইনাস করলে তখন আচ্ছা স্যার, VGS1 মাইনাস হচ্ছে VGS2 পাবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দুইটা কারেন্টের ইকুয়েশন পেলাম, হ্যাঁ, ID1 আর হচ্ছে ID2। এখন দেখো স্যার যে হ্যাঁ স্যার এখানে যদি VG2 টা বড় হইতো তখন কি ID1 এরটায় মাইনাস লিখতাম আর ID2 এর মধ্যে প্লাস লিখতাম, মানে VG2 VG2 গ্রেটার দেন VG1, মানে হ্যাঁ VG2 গ্রেটার দেন যদি VG1 হইতো তখন কি I1 এর ID1 এ কি মাইনাস আসতো ইকুয়েশনে? না, এখানে দেখো যে আমি যদি ভিআইডি যদি এমন ভাবে ডিফাইন করি যে ভিআইডি সমান হচ্ছে VG1 মাইনাস হচ্ছে VG2, তাহলে ইকুয়েশনটা এরকমই থাকবে, আইডি এর জন্য প্লাস হবে, ID2 এর জন্য মাইনাস হবে। যদি তোমার ডেফিনিশন এরকমই থাকে তখন VG2 যদি বড় থাকে তখন তোমার ভিআইডি ভ্যালুটাই তোমার নেগেটিভ হবে আর কি, নেগেটিভ হলে তো এটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। ভিআইডি যদি নেগেটিভ হয় তাহলে তো এখানে অটোমেটিক্যালি প্লাস চলে আসছে। বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন দেখো যে আমরা প্রথমে বলছিলাম না যে এখানে তো আলাদা আলাদা দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে VG1 আর হচ্ছে VG2, এন্ড দুইটা ভোল্টেজ যদি সেম হয়, দুইটা ভোল্টেজ সেম মানে কি দুইটার মধ্যে আমি কমন মোড ভোল্টেজ দিতেছি, তো দুইটা VG1 এবং VG2 যদি সেম হয় তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইনপুট কত হবে, 0 হবে। জিরো হবে স্যার। আমরা আগে দেখছিলাম যে যদি ডিফারেন্সিয়াল ইনপুট যদি 0 হয় তাহলে এটার মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে, এটার মধ্যে I/2 পরিমাণ কারেন্ট যাবে। তাহলে দেখো যে আমাদের যদি ডিফারেন্সিয়াল ইনপুট যদি 0 থাকে তাহলে এই এই পাশে প্লাসের পরে যতটুকু অংশ আছে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, আর মাইনাসের পরে যতটুকু অংশ আছে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে I/2 থাকতেছে, ঠিক আছে? অথবা যদি ডিফারেন্সিয়াল ইনপুট থাকে, কমন মোডের পরিবর্তে যদি ডিফারেন্সিয়াল ইনপুট থাকে তখন হচ্ছে কারেন্ট কতটুকু হবে, তখন এই দুটো ইকুয়েশন থেকে আমি জানতে পারবো, ঠিক আছে? এই গেল, আর এটা কি মুখস্থ করা লাগবে ইকুয়েশন দুইটা? ইকুয়েশন মুখস্থ করা লাগবে না, এত ভয় পায় না, তো ভয় নিয়ে পড়াশোনা তো করা যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে কি যে আমি যদি এই দুইটাকে প্লট করি, ঠিক আছে, দেখো আমাদের লাগবে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইনপুট আর হচ্ছে আমাদের কারেন্ট গুলো লাগবে।
দেখো কারেন্টের সাথে আমাদের ডিফারেনশিয়াল ইনপুটের রিলেশনটা কম বেশি এরকম হবে আর কি। এটা হচ্ছে ID1 এর জন্য, আর ID2 এর জন্য এরকম হবে আর কি। একটু বইয়ের মধ্যে দেখো, এটা দেয়া আছে। আমি যদি এদিক থেকে প্লট করি, এদিকে হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইনপুট আর এদিকে হচ্ছে কারেন্ট। ID1 হইতে পারে অথবা ID2 হইতে পারে। ID1 এর জন্য এরকম হবে, ID2 এর জন্য এরকম হবে। এখন দেখো যে আমি এই জায়গায় ডিফারেনশিয়াল ইনপুট যেটা আছে, আমরা আগে মসফেট বানানোর সময় বলছিলাম যে আমাদের মসফেট গুলো হচ্ছে লিনিয়ার এমপ্লিফায়ার হিসেবে কাজ করতে হবে। যদি লিনিয়ার এমপ্লিফায়ার হিসেবে কাজ না করে তাহলে দেখা যাবে যে এক একটা মানে দেখা যাবে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতেছে, এটাকে সে ঠিক মতো এমপ্লিফাই করতেছে, কিন্তু বড় অ্যামপ্লিটিউডে একটা সিগন্যাল দিতেছো, ওটাকে সে এমপ্লিফাই ঠিক মতো করতেছে না। ঠিক আছে, এরকম একটা অসুবিধা হবে। কিন্তু যদি লিনিয়ার এমপ্লিফায়ার হয় তখন হচ্ছে সব ধরনের অ্যামপ্লিটিউডের সিগন্যালকে সে সমানভাবে এমপ্লিফাই করবে। বুঝতে পারছি? বা ধরো যে আমি 1 মিলি ভোল্টের সিগন্যাল দিলাম, এটাকে সে যদি ভোল্টেজ গেইন 10 হয় তাহলে 10 মিলি ভোল্টের সিগন্যাল আউটপুট হিসেবে দিতেছে। কিন্তু যদি ধরো যে 2 মিলি ভোল্টের সিগন্যাল দিলে 20 মিলি ভোল্ট দেওয়ার কথা, দেখাচ্ছে হচ্ছে তোমার 15 মিলি ভোল্ট, তাহলে তোমার নন লিনিয়ারিটি থাকবে এটার মধ্যে। কিন্তু যদি লিনিয়ার এমপ্লিফায়ার হয় তখন হচ্ছে 1 মিলি ভোল্ট দিলে 10 মিলি ভোল্ট দেখাবে আউটপুটে যদি ভোল্টেজ গেইন 10 থাকে, আর 2 মিলি ভোল্ট দিলে 20 মিলি ভোল্ট দেখাবে যদি লিনিয়ার এমপ্লিফায়ার হয়। এখন এই যে দুটো ইকুয়েশন আছে ID1 এবং ID2, এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখো এই যে কারেন্ট যেটা পাচ্ছি আউটপুট কারেন্ট ID1 অথবা ID2, এটার সাথে আমাদের ইনপুট ডিফারেনশিয়াল ইনপুটের কি রিলেশন? I/2, এটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। বাকি এখানে দেখো যে VID/2 স্কয়ার রুট অফ, এখানে কিছু একটা কমপ্লেক্স ইকুয়েশন দেয়া আছে। তাহলে এইটা এই কারেন্টের সাথে তো ভোল্টেজ ইনপুট ভোল্টেজে তো লিনিয়ার রিলেশনশিপ নাই। ঠিক আছে, লিনিয়ার রিলেশনশিপ নাই। তাহলে লিনিয়ার রিলেশনশিপ কিভাবে আনা যাবে? যদি আমাদের এই যে স্কয়ার রুটের ভিতরে যে টার্মটুকু আছে, এই টার্মটুকু যদি কোনোভাবে 1 করা যায়, ভিতরে যে টার্মটুকু আছে কোনোভাবে যদি এটাকে 1 করা যায়, অথবা দেখো নিচে তো 1 মাইনাস কিছু একটা ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটাকে যদি আমি 0 করতে পারি তখন আমি বলতে পারবো যে আমাদের ডিফারেনশিয়াল পেয়ারটা হচ্ছে লিনিয়ার এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। ID1 টা বা ID2 এর সাথে ইনপুট ভোল্টেজের লিনিয়ার রিলেশনশিপ থাকবে। তো এটা কিভাবে করা যায়? কন্ডিশন হচ্ছে যে VID/2 এটা যাতে এই I/Kn প্রাইম W/L এটা থেকে অনেক ছোট হয়। যদি ছোট হয় তখনই দেখা যাবে আমি এটাকে ইগনোর করতে পারবো। ইগনোর করলে এটা যদি 0 হয়ে যায় তাহলে স্কয়ার রুট অফ 1 মাইনাস 0 বা 1 ধরা যাবে আর কি। তখন যেটা পাবো ID1 সমান হচ্ছে I/2 প্লাস Kn প্রাইম W/L VID/2। তাহলে ID1 টা হচ্ছে VID এর সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল হবে। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার কন্ডিশনটা আরেকবার একটু বলবেন? স্যার এইখানে হইতেছে আপনি বলতেছেন যে যদি হইতেছে স্কয়ার রুটের ভিতরে যে পোরশনটা আছে ওইটা যদি স্যার আমরা 0 করতে পারি, মানে হইতেছে মানে 1 এর পরে যে পার্টটুকু আছে এইটুকু যদি 0 করতে পারি, স্যার এইটুকু 0 করা মানে হইতেছে উপরে হচ্ছে VID/2 যেটা আছে হোল স্কয়ার এটাকে 0 করে দেওয়া, তাহলে স্যার VID 0 হয়ে যাচ্ছে না? 0 করে দেয় না, 0 করে দেয় না। ধরো যে তুমি যদি এমন ভাবে করতে পারো যে এই যে টার্মটুকু আছে এই টার্মটুকু 1 এর তুলনায় খুবই কম, এটা দুই ভাবে করা যায়। একটা তো তোমার VID যদি খুবই কম করো তখন হচ্ছে করা যায়, অথবা তুমি যদি VID এর তুলনায় এটাকে যদি অনেক বড় রাখো। বুঝতে পারছি? তাহলে এইটাকে সাধারণত যেটা করো, তুমি তো সিগন্যাল তো দিতেই হবে। সিগন্যাল দেওয়ার পরে এখন তুমি এইটাকে একটু বড় রাখার চেষ্টা করবে। স্যার তাহলে তো এটা অ্যাজাম্পশন হয়ে যাচ্ছে না আমাদের, মানে আমরা তো অ্যাকুরেট ভ্যালুটা তো স্যার পাচ্ছি না। অ্যাকুরেট বুঝি নাই। মানে স্যার এখানে হইতেছে মানে আপনি বলতে চাচ্ছেন যে VID/2 এই ভ্যালুটা হচ্ছে নিচে যে হরটা আছে এটা থেকে অনেক ছোট হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে ইগনোর করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তাইলে তো এটা অ্যাজাম্পশন করতেছি যেহেতু ইগনোর করতেছি। অ্যাজাম্পশন করতেছি। কিন্তু স্যার হচ্ছে মানে এই ক্ষেত্রে তো তাহলে কিছু ভ্যালু তো অবশ্যই মানে ম্যানিপুলেশন হচ্ছে বা এরর আসতেছে আমাদের। এরর আসতেছে। তো এই জন্য ধরো যে এইটা কখন হবে, নন লিনিয়ারিটি যেটা আছে, যে আমি যে কার্ভটা আঁকতেছি কার্ভের মধ্যে দেখবে যে মোটামুটি এই দিক বরাবর এই এতটুকু পর্যন্ত মোটামুটি লিনিয়ার থাকে। এটার কন্ট্রিবিউশনটা তখনই আসে তখন হচ্ছে যখন এই যে এইদিকে চলে যায়, VID এর ভ্যালু যদি একটু বেশি থাকে তখনই ইয়ে থাকে। তো তুমি যদি এই এতটুকু রিজনের মধ্যে অপারেট করো তখন মোটামুটি লিনিয়ার হিসেবে ধরা যায়। আমরা দেখবে যে মসফেট যখন পড়াইছিলাম তখনও এরকম একটা সিচুয়েশন আসছিল। আমরা বলছিলাম যে ইনপুট ভোল্টেজটা যদি এরকম ওভারড্রাইভ ভোল্টেজ থেকে যদি এতটুকু ছোট থাকে তখন আমরা একটাকে ইগনোর করতে পারি। জি স্যার। ওরকম আর কি, সেম জিনিস হচ্ছে এরকম।
স্যার জি এখানে স্যার স্যার বুঝতে পেরেছি। কন্ডিশনটা কি তাহলে VID/2 লেস দেন হ্যাঁ I হ্যাঁ বাই KN প্রাইম বাই W বাই L এটা হবে তাহলে হ্যাঁ 0 হ্যাঁ এটা হবে। হবে। তাহলে তখন স্যার আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা লিখতে পারবো, শুধু এই যে এতটুকু লিখতে পারবো, যে বাদ দিয়ে ID1 সমান হচ্ছে I/2 প্লাস এই ভ্যালু এটা হচ্ছে VID/2, এটা লিখতে স্যার পারবো। জেনারেলি আই তো স্যার মিলি অ্যাম্পিয়ার থাকে, আর কেএন প্রাইম ওভার ইনটু ডাব্লিউ ওভার এল থাকে মিলি রেঞ্জে, তাই না স্যার? হ্যাঁ তাহলে এই দুটো মানে সিঙ্গেল ইউনিট হিসেবে থাকবে, তাহলে ভিআইডি ডিভাইড বাই 2 যদি মানে এটা থেকে ছোট ধরি, তাহলে ভিআইডি বাই 2 এর ভ্যালুটা অনেকটা জিরোর কাছাকাছি না? না, তোমাকে ওই যখন তুমি 2 মিলি অ্যাম্পিয়ার থাকবে। আই মিলি অ্যাম্পিয়ার থাকে, এটাও তো মিলি রেঞ্জে, তাহলে দুটো দুটো চলে মানে একটা একটা কেয়ার করে ফেলবে। আচ্ছা যাই হোক, মানে তোমাকে কন্ডিশন হচ্ছে এরকম আর কি, কত থাকে এটা পরে করা যাবে। আচ্ছা স্যার, মানে দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুটটা খুবই কম হতে হবে, কম এটা হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। আজকে এই পর্যন্ত থাকে, আমার একটা মিটিং আছে, তো সময় শেষ হয়ে গেছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।